বাংলাদেশের ইসলামী দলগুলো এক হোক, ঐক্য হোক, এটা 80% মানুষ চায় না, এমনকি অধিকাংশ আলেমও চায় না। হ্যাঁ জানি আমাকে অনেকে গালি দিচ্ছেন বা গালি দিবেন যে দূর মিয়া আপনি এগুলো কি বলতেছেন, আলেমরা কেন চাইবে না? হ্যাঁ ভাই, আলেমরাই চায় না। এখন বলবেন কোন আলেমরা চায় না? ভাই বাংলাদেশে শুধু ওই হেফাজত ইসলাম, ইসলাম বাংলাদেশ এবং বাংলাদেশ জামাত ইসলামী এবং ওই বাংলাদেশ খেলাফত মজলিসই কিন্তু ইসলামী দল না, এরও বাইরে কিন্তু বহু আলেম আছে এবং তাদের সংখ্যাও অন্যান্য দলের চাইতে অনেক গুণ বেশি। তারা কারা? হ্যাঁ ঠিকই ধরতে পারছেন, তারা হচ্ছে এক নম্বর হচ্ছে আহলে হাদিস, দুই নম্বর হচ্ছে কারা? সুন্নি। সুন্নিরা কিন্তু সংখ্যায় কম নয়, বরং তারা আমাদের চাইতে অনেক বেশি। সেই সমস্ত মানুষদের দরকার আছে, তারা তো আমাদের দেখতেই পারে সামান্য একটু আকীদা ভিন্ন, এই যার কারণে আমাদের মানে আলেমদের এই যে আলেমরা যে ঐক্য হবে এটা হোক, এটা তারা কিন্তু চায় না, বিশ্বাস হয় না এটাই। কিন্তু আমাদের আরো আফসোসের বিষয় এটাই যে আমরা মনে করি যে দুইটা ইসলামী ছোট ছোট দুইটা ইসলামী দল এক হয়েছি, বাস হয়ে গেছে, আমরা মনে হয় একেবারে ভোটে জিতে গেছি, আমরা মনে হয় 250 সিট আমরা পেয়ে গেছি। না রে ভাই, এত সহজ নয়। আপনারা যদি ইসলামী দলগুলো যদি সব মিলেও ঐক্য হন, জামাত ইসলামী হন, ইসলাম বাংলাদেশ বলেন, খেলাফত মজলিস বলেন, খেলাফত আন্দোলন বলেন, তারপরে হেফাজত ইসলাম বলেন, সব যদি ঐক্য হন, এক হন, তারপর আমার মনে হয় যে 100 সিট পাবেন কিনা সন্দেহ। ভাই 100 সিট পাবেন কিনা সন্দেহ। হ্যাঁ আমি আপনাদেরকে একটা কথা বলবো, ছোট মানুষ হিসাবে কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি আসলে ইচ্ছা থাকে যে এদেশে ইসলাম কায়েম হোক, এদেশে নাস্তিকবাদ আর কোনো ক্ষমতা না যাক, আলেম সমাজ ক্ষমতা যাক, এটা যদি চান, তাহলে আমি বলবো হাতে পায়ে ধরে হলেও যারা ইসলামী দলগুলো আছে, ইসলামী বাংলাদেশ বলেন, জামাত ইসলামী আছে, এই দুইটা যেহেতু বড় দল, এই দুইটা বড় দলের যে প্রতিনিধি আছে তাদের উচিত সুন্নি ভাইদের কাছে যাওয়া, তাদের বুঝিয়ে বলা এবং তাদেরকে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবকিছু ভেদাভেদ ভুলে গিয়ে নিজে ছোট হন, ছোট হয়ে হলেও তাদের সাথে ঐক্য করেন, তাদেরকে দলে টানেন, তাদেরকে কাছে টানেন, তাদেরকে ভালোবাসা দেন। এরপরে বলে ওই যে আমাদের আহলে হাদিস ভাইরা, তাদেরকেও কাছে টানেন। না হয় জীবনে আপনার 50টা সিটও পাবেন না। মুগদা বললাম, লিখে রাখেন, ভিডিও আছে সেভ করে রাখেন, 50টা সিট পাবেন কিনা সন্দেহ। সেই ক্ষমতা ঘুরে পুরো বিএনপি, সেই বিএনপি গেলে আবার সেই আওয়ামী লীগ গেলে আবার সেই আলেমদের পুরাদুরা, জেলে যাও, মার খাও, এই সেই এই এভাবেই চলবে। লিখে রাখেন, কাগজ কলমে লিখে রাখেন যে যদি বিএনপি আসে, মনে করবেন আওয়ামী লীগ এদেশে আবার প্রতিষ্ঠিত হয়ে গেছে, আবার আপনার মতো আলেম টুপিও রাখবে না। টুপি আব্বাসী একটা কথা বলেছিলেন যে মিয়া তুমি পাগড়ি বাঁধবা কই, তোমার তো গর্দানি থাকবে না, মিয়া তুমি পাগড়ি বাঁধো কোথায়, এরকম একটা কথা বলেছেন। একেবারে 100% সত্যি কথা বলেছেন তিনি। আর মিয়া এবার তো বছর তো কিছু বলেন, এবছর তো তুমি কতগুলো আলেম, একদল আলেম মানে বিশেষ করে ইসলাম বাংলাদেশ, জামাত ইসলামী, যে শিবির, এরা তো বিশেষ করে শেখ হাসিনা নামাইছিল না, এই জন্য এগুলার ভাঙবে সবার আগে, কল্লাই রাখবে না ভাই, পাগড়ি বাঁধ ভাই কই ভাই। এই জন্য এখন সময় হাতে পায়ে ধরে বলেই, আমরা তো আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারি না, তার এই জন্য আমরা মিডিয়ার মাধ্যমে একটু বলতেছি, বিশেষ করে আমাদের এই দুইটা দল আহলে হাদিস এবং এই যে সুন্নি ভাই, এই দুইটা দলকে, এই দুইটা গ্রুপকে আপনারা কাছে টানেন, বুকে আগলে রাখেন, নিজে ছোট হন, ছোট হয়ে নমনীয় হয়ে তারপর তাদেরকে কাছে টানে। না হয় এদেশে বললাম তো, এদেশে ইসলাম কায়েম করা কোনোভাবে সম্ভব নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।